আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, লাস্ট 7 দিন ভর্তি প্রস্তুতি তুমি কিভাবে নিবে ঢাকা ইউনিভার্সিটির জন্য, অর্থাৎ আমরা মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব, কারণ হচ্ছে লাস্ট সময়টাকে খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দিয়ে কিন্তু প্রিপারেশনটা নিতে হয়। তো আমি কথা বলার চেষ্টা করবো। অনেক জনে বলেন যে ভাই ঢাকা ইউনিভার্সিটি নিয়ে ভিডিও দেন। আমরা কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম লাস্ট 15 দিন কিভাবে ভর্তি প্রস্তুতি নেবে, আমাদের ক্যাম্পাসে করেছিলাম, রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসে। তো তোমাদের এখানে একটু দেখানোর চেষ্টা করবো। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে। আর তোমরা জেনে খুশি হবে যদি আজকে 15 তারিখ ভিডিওটা দেখো, তাহলে কিন্তু আজকে রাত থেকে আমাদের এক্সাম বেস চালু হতে যাচ্ছে। রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি চট্টগ্রাম, কুমিল্লা ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগরের প্রশ্ন প্যাটার্নে। এবং এখানে প্রশ্ন যেভাবে হবে, প্রথম তুমি প্রতিদিনের টপিক অনুযায়ী ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা, প্লাস সাপ্তাহিক মাসিক মডেল এগুলো কিন্তু দিতে পারবা মাত্র 199 টাকায় আজকে পর্যন্ত। 199 টাকা, পরে কিন্তু 250 টাকা দিয়ে এখানে তোমার এনরোল করতে হবে। আর যারা রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেসে ভর্তি হতে চাও, ক্লাস বেসে, অর্থাৎ এখানে তোমরা লাইভ ক্লাস পাবে, রেকর্ডিং পাবে, পিডিএফ পাবে, এবং সবচেয়ে মেন বিষয় যেটা সেটা হচ্ছে মেন্টরশিপটা, সেটা কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবা, বুঝছো? তো এটা হচ্ছে এখানে মেন বিষয়টা। আচ্ছা, আমরা অন্যদিকে চলে যাই, রাজশাহী ইউনিভার্সিটি বাদ দিয়ে এখন ঢাকা ইউনিভার্সিটি আমরা চলে যাচ্ছি। তো 7 দিনের যদি আমরা কথা বলি, যেহেতু আমরা বি ইউনিট নিয়ে কথা বলি, মানবিক নিয়ে কথা বলি, এবং বিভাগ পরিবর্তন তোমরা এখানে করতে পারতেছো, যেটা আমাদের সময় সুযোগ ছিল না। তো তোমরা চাইলে কিন্তু সায়েন্সেও পরীক্ষা দিতে পারো, আর্টসেও পরীক্ষা দিতে পারো, কিন্তু আমাদের সময় ওইটা ছিল না। তো আমরা এখানে 3টা সাবজেক্টকে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি বাংলা, নিতে পারি কি জিকে, আর নিতে পারি কি ইংলিশ। এবং এখানে বাংলার মধ্যে আমরা 2টা পার্ট করব, ইংলিশের মধ্যে 2টা পার্ট করব, কারণ ইংলিশের মধ্যে রিটেন পার্ট রয়েছে, বাংলার মধ্যে রয়েছে, কিন্তু জিকের মধ্যে নাই। তো এখানে আমরা দেখতেছি কি, তাহলে এমসিকিউ পার্ট রয়েছে আর রয়েছে কি রিটেন পার্ট রয়েছে। আমি সংক্ষিপ্তভাবে লিখলাম। এখানেও ক্ষেত্রে আমরা এমসিকিউ পার্ট দেবো আর রিটেন পার্ট দেবো, জাস্ট জিকের মধ্যে আমাদের নাই। ওকে, তাহলে আমি যেটা কথা বলবো, অবশ্যই এটাকে এরকম সেগমেন্ট করতে হবে, অর্থাৎ তোমাকে 2-2-1 করতে হবে, 2-2-1 করতে হবে। কেমন? যেমন যদি আমি কথা বলি, এখানে যেটা করতে হবে, বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় তোমাকে এরকম ভাবে প্রিপারেশন নিতে হবে, যেহেতু তোমার লাস্ট সময়ে আমি ধরে নিতে পারি যে তোমার প্রস্তুতি মোটামুটি ভালো রয়েছে। তো তোমাকে যেটা করতে হবে, শর্ট সিলেবাসটাকে তোমাকে আগে টার্গেট করতে হবে, এবং ঢাকা ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতির জন্য শর্ট সিলেবাসই এনাফ, কারণ ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো বাহির থেকে আসে না বললেই চলে। তো তুমি এরকম ভাবে, আমরা জানি যে শর্ট সিলেবাসে যে গদ্য এবং পদ্য রয়েছে, এটাকে কিন্তু তোমাকে একদিনই কভার করতে হবে, কারণ এখন সময় তোমার হাতে নাই, একদিনেই কভার করতে হবে। তো একদিনে কভার করতে হবে, প্লাস হচ্ছে যে পরের দিন যেটা করবা, যে তোমার যদি এখানে কিছু বাকি থাকে, পরের দিন তুমি সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা সময় পাবে এটার সাথে অ্যাড করতে। এরপর কি করবা, এর পরের দিনে যেটা করবা, যে এখানে রিটেন ভর্তি প্রস্তুতি নেবে। রিটেন ভর্তি প্রস্তুতি কি নেবে? পদ্য, কি পদ্মর যে লাইনের ব্যাখ্যা, এগুলো বেশি করে দেখা যাও, এগুলোর ব্যাখ্যা যদি জানতে পারো। এবং আমরা তো আগেই বললাম এমসিকিউর জন্য গদ্য, পদ্য, নাটক, উপন্যাস আগের দিন, তো ওই দিনের মধ্যে আমরা শব্দ অর্থ পড়ছি, সেই শব্দ অর্থ দিয়ে কিন্তু তোমাদের বাক্য গঠন করতে দিতে পারে, এরকম হবে। এবং তোমাদের পদ্মের একটা লাইন তুলে দিবে, এটার ব্যাখ্যা করতে বলে। তো তখন কিন্তু তোমাকে এমসিকিউ পার্ট যে একদিনে তুমি প্রস্তুতি নিলে, সেটা কিন্তু এখানে তোমাকে অনেক অংশে হেল্প করবে। বুঝতে পারলাম? সো এখন আমি যদি ইংলিশের কথা বলি, ইংলিশের ক্ষেত্রে আমরা 2টা বিষয় দেখতে পারবো, শর্ট সিলেবাসের যে পয়েম গুলো রয়েছে, এবং কি রয়েছে গ্রামাটিক্যাল পার্ট। গ্রামাটিক্যাল পার্ট আমি আশা করি এবং আমি মনে করি, আমার বিশ্বাস তোমরা গ্রামাটিক্যাল পার্ট পারো, এবং তোমাদের এতদিনে শেষ হয়ে গেছে। কিন্তু গ্রামাটিক্যাল পার্ট আমরা জানি তো 7 থেকে 8টা টপিক রয়েছে, যেমন রাইট ফর্ম, ভার্ব, ন্যারেশন, ভয়েস, পরে হচ্ছে কি রয়েছে কন্ডিশনাল সেন্টেন্স, এগুলো কিন্তু রয়েছে, এগুলো আপনারা পড়ে ফেলছেন। তো আপনাদের যেটা বলবো, এই 2 দিনকে অবশ্যই পয়েমকে গুরুত্ব দিতে এবং ফ্রি হ্যান্ড রাইটিং এ গুরুত্ব দিতে, যাতে তোমার রিটার্নের মধ্যে কাজে লাগে। তো আমরা 4 দিন চলে গেল, এবং আমি মনে করি জিকেটা আপনাদের একদিন পড়লেই হবে, 1 থেকে 2 দিন, তাহলে 6 দিন। আর লাস্ট দিন যেটা করবেন, যে সাম্প্রতিকটা দেখে যাবেন, সাম্প্রতিক প্লাস কোশ্চেন ব্যাংক। এইভাবে যদি 7 দিন প্রস্তুতি নিতে পারেন, আমি মনে করি 7 দিন আপনাদের জন্য অনেক ভালো কাটবে, এবং ইনশাল্লাহ আপনারা হবেন ডাবিয়ান। তো আশা করি বোঝাতে পারছি। অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে কোর্সে ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে কমেন্ট বক্সে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করেন। আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।